নমস্কার। আমাদের শ্রীকল্যাণ নার্সারি কমিউনিটি ফেসবুক গ্রুপে একজন সদস্য তার কোয়ারি লিখেছেন। একটি পমপম চন্দ্রমল্লিকা গাছ তিনি বসিয়েছেন জুন মাসে, সিন্ডারে বসিয়েছেন, খোলা আকাশের নিচে আছে। আর উনি 1261 ব্যাবিস্টিন, M45 এবং কাকা ব্যবহার করছেন, কিন্তু গাছগুলো কোনো গ্রোথ পাচ্ছেন না এবং পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এর প্রতিকার কি, এই অনুরোধ জানিয়ে উনি আমাদের এটা লিখে জানিয়েছেন। প্রথমেই বলি, আপনার চন্দ্রমল্লিকা গাছগুলো নিয়ে যে সমস্যায় পড়েছেন সেটা খুবই সাধারণ একটা সমস্যা। সঠিক পরিচর্যা করলে এর থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। সিন্ডারে গাছ লাগাবার কিছু বিশেষ সুবিধাও আছে, তেমনি কিছু নিয়ম না মেনে চললে এরকম সমস্যা দেখা দেয়। আমি আপনার সমস্যার কারণ এবং প্রতিকার বিস্তারিতভাবে আপনার সঙ্গে আলোচনা করছি। আপনার গাছগুলোর বৃদ্ধি থেমে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে জল ব্যবস্থাপনার সমস্যা। জুন মাস মানে বর্ষাকাল, আপনার গাছগুলো খোলা আকাশের নিচে থাকার অবিরত বৃষ্টির জল পাচ্ছে। সিন্ডার খুব ভালো জল নিকাশি মাধ্যম হলেও একটানা জল পেলে এর কণাগুলোর মধ্যে বায়ু চলাচল বন্ধ হয়ে যায় এবং শিকড় অক্সিজেনের অভাবে পচতে শুরু করে। শিকড় পচে গেলে গাছ মাটি থেকে কোনো খাবারই ঠিকমতো শোষণ করতে পারে না, যার ফলে গাছের বৃদ্ধি থেমে যায় ও পাতা হলুদ হয়ে আসে। দ্বিতীয় কারণটা হচ্ছে পুষ্টির অভাব বা ভারসাম্যহীনতা। সিন্ডার হলো একটি নিষ্ক্রিয় মাধ্যম, অর্থাৎ এর মধ্যে গাছের জন্য কোনো প্রাকৃতিক খাবার থাকে না। আপনাকে বাইরে থেকে যা সার দেবেন গাছ সেটাই পাবে। আপনি 1261 ব্যবহার করছেন, যাতে নাইট্রোজেন ও ফসফরাস থাকলেও পটাশিয়াম বা অন্যান্য প্রয়োজনীয় অনুখাদ্য নেই। গাছের সার্বিক বৃদ্ধি ও পাতা সবুজ রাখার জন্য নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদির খুব প্রয়োজন। অবিরত বৃষ্টির কারণে যেটুকু সার আপনি দিচ্ছেন সেটাও টব থেকে দ্রুত ধুয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আপনাকে প্রতিকারের উপায়গুলো বলি। প্রথমেই বলবো, গাছটাকে বৃষ্টির হাত থেকে বাঁচান। এটি সব থেকে জরুরি পদক্ষেপ। গাছগুলোকে এমন জায়গা সরিয়ে আনুন যেখানে সরাসরি বা একটানা বৃষ্টির জল পড়বে না, কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাবে। সম্ভব হলে কোনো শেডের নিচে রাখুন। যদি সরানো সম্ভব না হয় তবে পলিথিনের ছাউনি দিয়ে টবগুলোকে বাঁচাবার চেষ্টা করুন। খেয়াল রাখতে হবে, সিন্ডার ভেজা থাকাকালীন কোনো মতেই জল দেওয়া যাবে না। দ্বিতীয় যে পদ্ধতিটা বলবো, সার প্রয়োগের পদ্ধতিটা বদলাতে হবে। গাছের ভালো বৃদ্ধির জন্য এখনই 1261 সার ব্যবহার বন্ধ করুন। এর পরিবর্তে আমাদের থেকে 20 নিয়ে যান। প্রতি লিটার জলে দুর্গম করে গুলে সপ্তাহে 1 দিন করে গাছের পাতায় স্প্রে করুন। 15 দিনে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে দুর্গম এবং চিলেটের মাইক্রোনিউট্রিয়েন্ট 1 লিটার জলে 1 গ্রাম একসাথে মিশিয়ে গাছে স্প্রে করুন। এতে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দ্রুত কেটে যাবে। আপনি ব্যাবিস্টিন বা M45 ব্যবহার করছেন, যা খুবই ভালো একটি ছত্রাকনাশকের কাজ করে। এই সময় প্রতি 7-10 দিন অন্তর অন্তর একবার ব্যাবিস্টিন 2 গ্রাম করে প্রতি লিটার জলে এবং M45 2 গ্রাম করে প্রতি লিটার জলে পর্যায়ক্রমে স্প্রে করতে থাকুন। এটি শিকড় পচা বা পাতায় দাগ হওয়া থেকে গাছকে বাঁচাবে। কাকা এটি মাকড়নাশক। পাতার নিচে ভালো করে লক্ষ্য করে দেখুন লাল মাকড়সার আক্রমণ হয়েছে কিনা। প্রয়োজন অনুযায়ী প্রতি 15 দিনে একবার করে ভালো মানের কীটনাশক বা মাকড়নাশক স্প্রে করতে পারেন। এই নিয়মগুলো মেনে চললে আপনি নিশ্চিত যে আপনার গাছগুলো কিছুদিনের মধ্যেই আবার সতেজ হয়ে উঠবে এবং তাদের স্বাভাবিক বৃদ্ধি ফিরে পাবে। শীতকালে এই গাছগুলি ফুলে ফুলে ভরে উঠবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু একটু যত্নের সাথে পরিচর্যা চালিয়ে যান। আমরা আপনার সাথে আছি। আবার কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের লিখে জানান। নমস্কার বন্ধুরা।